ইন্ডিয়াতে অ্যাপেল যে সে রয়েছে, ফোন রয়েছে, অ্যাপেল ফোন বা আইফোন, ওকে, এখন পর্যন্ত 16 রিলিজ করা হয়েছে 2025 সাল পর্যন্ত বর্তমান সময়ে এসে। তো এই যে 2025 সালে আইফোন 16 রিলিজ করা হয়েছে, আই মিন মার্কেটে ছাড়া হয়েছে। তো এটাকে কেন্দ্র করে বেশ কিছু আলোচনা সমালোচনা হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, ওভারঅল যা আর কি আহামরি লেভেলে এক্সপেকটেশন লেভেল যে ছিল ওটা আর কি ফুলফিল হয়নি কোথাও গিয়ে হচ্ছে আইফোন লাভারদের। ওকে, তো আইফোন 17 অলরেডি প্রোডাকশনের কাজ চলতেছে, ওটা তৈরি হচ্ছে 2026 সালের 9 সেপ্টেম্বর মাসের 9 তারিখে যেহেতু তারা প্রত্যেকটা ফোনেই রিলিজ করে থাকে, মার্কেটে নিয়ে আসে, তাহলে এবারও 9 সেপ্টেম্বর 2026 সালে ফোন নিয়ে আসবে। তবে এখানে চায়নায় যে ফোন নির্মাণ আই মিন কী বলে নির্মাণ করা হচ্ছিল বা হচ্ছে তৈরি করা হচ্ছিল, ওখানে কিছুটা সেকশন লাগানো হয়েছে, টেরিফ বেশি করে রাখা হয়েছে, যার কারণে আইফোন বা অ্যাপেল কোম্পানি ইন্ডিয়াতে ফোনটা নির্মাণ করতে চাচ্ছে। তো এইখানে ডোনাল্ড ট্রাম্প আয়া বলছে যে ভাই তুমি $500 বিলিয়ন তোমার কোম্পানি থেকে ইনভেস্ট করবা, ঠিক আছে ভালো কথা, তবে তুমি আমেরিকাতেই করো, ইউএসএতে এইটা ইনভেস্ট করো, আমেরিকায় তুমি ফোন তৈরি করো। তবে আমেরিকা যদি ফোন তৈরি করে তাহলে একটা করে ফোনের দাম হয়ে যাবে 3 লাখ টাকার উপরে, মানে $3000 উপরে হয়ে যাবে, যার প্রেক্ষাপটে আমাদের এখানে 3 লাখ টাকা বোঝাচ্ছে। এখন দেখেন, যদি বর্তমান সময়ে ইন্ডিয়াতে ফোনটা, এর আগে কিন্তু চায়না নির্মাণ করতো, চায়না নির্মাণ করার কারণে ফোনের দাম 1 লাখ 1.5 লাখ টাকা করে পড়তো। ওকে, ওটা হচ্ছে র্যাম রোম অনুযায়ী। ওকে, 16 আচ্ছা পুরো পুরো ম্যাক্স যে রয়েছে এরকমটা আর কি পার্থক্য। তো ওভারঅল বলা যেতে পারে $1000 করে রাখতো একটা করে ফোন নেওয়ার জন্য, বিক্রি করার জন্য বাজারে। ওকে, সেই ফোন $3000 বিক্রি করা লাগবে, তাহলে বলেন $2000 বিক্রি মানে বৃদ্ধি পাচ্ছে, যেখানে আমাদের $1000 বলতে 1 লাখ টাকা, $2000 বলতে 2 লাখ, $3000 বলতে 3 লাখ। যেই ফোন আমরা 1 লাখ টাকায় কিনতে পারতাম সেই ফোন কেনা লাগবে 3 লাখ টাকা দিয়ে। এটা কি মানা যায় বলেন? এটা কি গ্রহণযোগ্য? তো অ্যাপেল কখনোই চাইবে না যে আমি আমার ফোন বানাবো ভাই, ভালো কথা, আবার এই ফোনের দাম এত বেশি হবে, জনগণ তো কিনবে না, তখন তো সে সমস্যায় পড়ে যাবে, যার প্রেক্ষাপটে সে আর কি আমেরিকাতে এই ইনভেস্টটা করবে না, ফোনটা আর কি আমেরিকায় তৈরি করবে না, তো সে ইন্ডিয়ায় করবে। ওকে, এটা কিন্তু সুস্পষ্ট বোঝা যায়। আর ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে যে হ্যাঁ ভাই ঠিকই তো, আমি যদি আমার দেশে ওকে ফোন নির্মাণ করতে পারি, এই ফোনের তো কস্ট পড়বে বেশি, মানে আমেরিকার জনগণের আর কি, তো মনে করেন যে ওখানে বেশি সব কিছু আর কি বেশি বেশি জনগণের মনে করেন যারা কাজ করবে ওয়ার্কার যে পারিশ্রম বেশি, এর পাশাপাশি টেকনোলজির দিক থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসা হবে অন্য দেশ থেকে, মানে মানে কস্ট একটু বেশি পড়ে যাবে সব দিক থেকে। ওকে, এর দাম অনেক বৃদ্ধি পাবে, 2-3 গুণ বৃদ্ধি পাবে। ওকে, যেখানে $1000 পাওয়া যায় সেখানে $3000 নেওয়া লাগবে, মানে 2 ডাবলেরও বেশি হয়ে যায়। তো এটা বুঝতে পেরে সে বলে দিয়েছে যে ভাই তুমি ফোন ইন্ডিয়ায় তৈরি করবা, ভালো কথা, আমার সমস্যা নাই, তবে তোমাকে ট্যারিফ দিতে হবে 25%, 25% ট্যারিফ দিতে হবে। তবে এখানে একটা হিসাব করে আমি দেখলাম, ওকে, যেখানে $1000 ফোন কেনা যাইতো সেই ফোনটা কিনতে হবে $1150, মানে $150 বেশি। তবে এখানে 1000 গুণে ভালো, ওই যে $3000 হওয়ার থেকে $150 বেশি মাত্র, এইটা 1000 গুণে ভালো। এর কারণে $500 বিলিয়ন ইন্ডিয়াতে ইনভেস্ট করতেছে অ্যাপেল, আর এই ইন্ডিয়াতেই নির্মাণ করা হবে, তৈরি করা হবে অ্যাপেলের পরবর্তী ফোনগুলো। আর এই ফোনগুলো ইন্ডিয়াতে যেহেতু একটা ভালো পরিমাণে ইনভেস্ট আসতেছে, ইন্ডিয়ার জন্য এটা কোথাও গিয়ে ভালো, খুব ভালো একটা পজিশনে তারা উঠবে, ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করবে, নিজেরা মনে করে চায়না যেরকমভাবে ধীরে 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 অন্য অন্য বিষয়বস্তুর উপর কেন্দ্র করে যে টেকনোলজির দিক থেকে বর্তমান সবাই এসে আমেরিকার সাথে টক্কর দিচ্ছে। ওকে, মানে চায়নায় এতটা উন্নত হয়ে গেছে, এতটা উন্নত হয়ে গেছে যে বলে বোঝানোর মতো না। আপনাদেরকে যদি আমি মুখে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদেরকে যদি বোঝাতে চাই তাহলে আপনাদের পিছন মেরে বোঝাতে হবে, কিন্তু আপনারা তো পিছন মারতে দিবেন না, যার কারণে আমি বোঝাতে পারবো না। এটা একটা জোক ছিল, কিছু মনে করেন না। তো ইন্ডিয়াও বর্তমান সময়ে এসে এরকম অনেকগুলো সুযোগ সুবিধা পাচ্ছে, যার প্রেক্ষাপটে আমরা আশা করি ইন্ডিয়াও ভালো একটা পজিশনে উঠে আসবে। এক সময় দেখা যাবে যে আমেরিকা চায়নায় বর্তমান লড়াই করতেছে, তার মাঝখানে আবার ঢুকে পড়বো ইন্ডিয়া ঢুকে পড়বো, একদম ঠেলাঠেলি মার করেন যে দুই দিকে দুইজনরা সরাই দিয়ে মাঝে ঢুকে পড়বো, লাও ঠেলা খেমলাওয়ালা, এরকম বিষয়বস্তু যেন ঘটে। আমরা চাই প্রত্যেকটা দেশে এগিয়ে যাক, আমাদের দেশ, অন্য দেশ, সবার দেশ এগিয়ে যাক, উন্নতি হোক। ওকে, পৃথিবী এগিয়ে যাক, মানুষজন আরও ডেভেলপ হোক, সবার সুখ দুঃখ মনে করেন যে ভাগাভাগি হোক, সবাই আরামায়েশ গোস্ত মাছ দই দুধ খাক, টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত কামাক, সবাই আর কি যে যে যার মতো সে সেই জায়গায় ভালো থাকুক, দ্যাটস ইট। তো এই বিষয়ে আপনার কি মতামত? অ্যাপেল যে এই যে ইন্ডিয়াতে ফোন নির্মাণ করতেছে এখন বর্তমানে, এরপরে যদিও টেরিফ যদি এখন যে ওটা কিন্তু আবার হবে, আমেরিকায় যেগুলো ফোন ঢুকবে
সেই ফোনের উপর 25% ট্যারিফ বসবে, কিন্তু বাকি যে দেশগুলো রয়েছে, বাকি কান্ট্রিগুলোতে এখানে যে দেশে যেরকম ট্যারিফ রয়েছে সেই দেশে সেই রকম পরিমাণে ফোনটার দাম ডিপেন্ড করবে, মানে মূল্যটা নির্ভর করবে সেই ফোন জায়গার উপর। অন্য অন্য দেশে মনে করেন ট্যারিফটা কম, ওই সব দেশে ফোনের প্রাইসটা কম পড়বে। তো এই হচ্ছে এই মতামত। তো আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখা যায় না, দেখা যায় বাই।